नमस्कार श्रोताबृंद मिस माइंड ऑडियो चैनेले आपनादेर सकलके स्वागत। आशा करी आपनारा सकले ईश्वरेर कृपाय भालो एबं सुस्थ आछेन। आजके आमी आपनादेर बोलबो जे श्राद्धान्न केन खावा उचित नय एबं ठाकुर श्री रामकृष्णदेव এই শ্রাদ্ধান্ন খাওয়ার উপর নিষেধ কেন করেছিলেন। ঠাকুর শ্রী রামকৃষ্ণদেব বলতেন যে শ্রাদ্ধান্ন খাওয়া উচিত নয়, এতে ধর্মের হানি হয়। এটির ব্যাখ্যা দিতে গিয়ে স্বামী সমর্পণানন্দজি বলেছিলেন যে যখন কোনো ব্যক্তি শ্রাদ্ধ কার্য অনুষ্ঠিত হয়, সেই শ্রাদ্ধ কার্যে তাকে যে খাবার নিবেদন করা হয় সেই খাবারগুলি তখন তিনি খেতে পারেন না, কারণ তিনি তখন সূক্ষ্ম দেহে থাকে। সূক্ষ্ম দেহে স্থূল খাবার খাওয়া সম্ভব হয় না। আর এইটি নিবেদন করা হয় পিতৃপুরুষদের, অর্থাৎ তিনটি লোক আছে। একটিতে ভগবান থাকেন, তারপরে হচ্ছে দেবলোক যেখানে দেবতারা বাস করেন, এবং তারপরে হচ্ছে পিতৃলোক যেখানে পিতৃপুরুষরা বাস করেন। শ্রাদ্ধ কার্যে যে অন্ন বা খাবার দাবার নিবেদন করা হয় সেটি পিতৃপুরুষদের উদ্দেশ্যে নিবেদন করা হয়। এই পিতৃপুরুষদের নিবেদন করা খাদ্য আমরা যদি গ্রহণ করি, অর্থাৎ যে শরীর ছেড়ে চলে গেছে তাকে নিবেদন করা খাদ্য, এঁটো খাদ্য আমরা গ্রহণ করছি। কিন্তু সচরাচর হিন্দু ধর্মে দেখা হয় যে আমরা যখন কোনো খাবার গ্রহণ করি, খাদ্য গ্রহণের আগে সে যে কোনো মঠ, মিশন, মন্দির, যে কোনো সম্প্রদায়ের ক্ষেত্রে আমরা সেটা আগে ঈশ্বরকে নিবেদন করে সেটি প্রসাদ রূপে গ্রহণ করি। সুতরাং খাওয়ার আগে আমরা যে খাবারটা খাচ্ছি সেটা খেলে সেটা অশুদ্ধ বলা যাবে না, কিন্তু সেটা এঁটো খাবার, ঈশ্বরের কাছ থেকে নিবেদিত প্রসাদ নয়। সুতরাং অন্যের এঁটো খেলে আমরা যে একটু একটু করে ধর্মপথে এগোচ্ছি, আমাদের মন তো এমনিই চঞ্চল, সব দিকে ঘুরে বেড়ায়, আমরা অতি কষ্টে এই ঠাকুরের দিকে একটু মন দিতে পারি, একটু ইচ্ছা হয় তার কথা শুনি, সেই ধারণাটুকু নষ্ট হয়ে যায়, সেই ঈশ্বরের দিকে যাওয়ার ইচ্ছাটুকু নষ্ট হয়ে যায় এই শ্রাদ্ধান্ন খেলে। সেই জন্যই ঠাকুর বলতেন ওতে ধর্মের হানি হয়। বিশেষত দীক্ষা হয়ে যাওয়ার পরে তাদেরকে একদমই নিষেধ করা হয় যে শ্রাদ্ধান্ন না খেতে। এই কারণেই শ্রাদ্ধান্ন নিষেধ করা হয়। আমাদের দেশে এখনও শ্রাদ্ধ অনুষ্ঠানে পাত পেড়ে লোকজনকে খাওয়ানো, নেমন্তন্ন করা হয়, কিন্তু যার উদ্দেশ্যে এই শ্রাদ্ধ কার্য করা হয়, এই শ্রাদ্ধ কথাটি এসে শ্রদ্ধা জ্ঞাপন থেকে, অর্থাৎ যাকে আমরা স্মরণ করতে চাইছি, যার উদ্দেশ্যে এই অনুষ্ঠান, তাকে একটু স্মরণ করা, তার সম্বন্ধে একটু ভালো কথা বলা এবং ঈশ্বরের কাছে তার আত্মার মুক্তির কামনা করা এবং আমাদের সকলের মঙ্গল প্রার্থনা করার জন্য এই শ্রাদ্ধানুষ্ঠান। কিন্তু লৌকিকতা, আচার অনুষ্ঠান, এই সমস্ত কিছু আস্তে আস্তে এই শ্রাদ্ধানুষ্ঠানের মধ্যে ঢুকে পড়ে এবং সেখানে এই খাওয়া দাওয়া সমস্তটাই মুখ্য ব্যাপার হয়ে দাঁড়ায়। সুতরাং শ্রাদ্ধানুষ্ঠানে গিয়ে আপনি ঈশ্বরের কাছে, যে ব্যক্তির শ্রাদ্ধ কার্য হচ্ছে তার উদ্দেশ্যে ঈশ্বরের কাছে তার আত্মার শান্তি কামনা করুন, সকলের সার্বিক মঙ্গল প্রার্থনা করুন, এইটুকুই শুধু কাম্য। তাহলে আজকে আমরা জানতে পারলাম যে শ্রাদ্ধান্ন খেলে কিভাবে ধর্মের হানি হয়। আমার চ্যানেল যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন। আজ এই পর্যন্তই থাক, আবার আসবো নতুন কোনো অডিও নিয়ে। ততদিন ধন্যবাদ, নমস্কার।